রিসেন্টলি এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় খুব ট্রেন্ডিংয়ে চলতেছে। আজকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে ট্রেন্ডিং এই ভিডিওটা তৈরি করতে হয় ক্যাপকাট অ্যাপ দিয়ে। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা খুব সহজে ক্যাপকাট অ্যাপ দিয়ে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে থেকে যে ভিডিওটা এডিট করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। সো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ভিডিওটা আমাদের এই ক্যাপকাট অ্যাপের ভিতর অ্যাড করে নিয়েছি। এখন ভিডিওর লাস্টে থাকা এন্ডিং ওয়াটারমার্কটার ভিতর আমরা ক্লিক করব। যেহেতু এটা আমাদের প্রয়োজন হয় না, তো আমরা এটার নিচে পেয়ে যাব ডিলেটের অপশন। তো ডিলেট অপশনে ক্লিক করে আমরা ডিলেট করে দিব। সো এখন আমরা দেখতে পারবো নিচে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমরা ইফেক্ট নামে যে অপশনটা আছে এই অপশনটা খুঁজে নেব। এরপর আমরা ইফেক্টে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দেব। এখানে দুইটা অপশন দেখতে পারবো আমরা, ভিডিও ইফেক্ট অ্যান্ড বডি ইফেক্ট। তো আমরা ভিডিও ইফেক্টে সিলেক্ট করে দেব, মানে আমরা ক্লিক করে দেব ভিডিও ইফেক্টে। এরপর আমরা এখানে অসংখ্য ইফেক্ট দেখতে পারবো। তো এখান থেকে আমরা কমিক নামে ইফেক্টটা খুঁজে নেব। তো আমরা কমিক নামে ইফেক্টটা খুঁজে নিয়েছি। তো আমরা কমিকে ক্লিক করে দেব। এই কমিকে ক্লিক করার পর এখানে দেখতে পারবো আমরা অসংখ্য ইফেক্ট দেওয়া আছে। তো আমরা একটু নিচে গেলে দেখতে পারবো এখানে BAW স্কেচ নামে একটা ইফেক্ট আছে। তো এই ইফেক্টের ভিতর আমরা ক্লিক করে দেব, BAW স্কেচ। তো এটার ভিতর আমরা ক্লিক করে উপরে টিক মার্কে ক্লিক করে টিক মার্ক করে দেব। এখন আমরা এটা আমাদের ভিডিওর লাস্ট পর্যন্ত করে নেব। এই ইফেক্টটা আমরা আমাদের ভিডিওর লাস্ট পর্যন্ত করে নেব। সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ভিডিওর লাস্ট পর্যন্ত করে নিয়েছি। এখন আবার আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমরা এইখান থেকে বেসিক নামে যে অপশনটা আছে আমরা বেসিক অপশনে ক্লিক করে দেব। বেসিক ওই অপশনের ভিতর আমরা দেখতে পারবো অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে। তো এইখান থেকে আমরা ব্লার নামে ইফেক্টটা খুঁজে নেব। ব্লার ইফেক্টটা খুঁজে নেওয়ার পর আমরা ব্লার ইফেক্টের ভিতর ক্লিক করে দেব অ্যান্ড এইখান থেকে আমরা টিকমার্ক করে দেব। সেমভাবে আমরা আমাদের ব্লার ইফেক্টও আমাদের ভিডিওর লাস্ট পর্যন্ত করে নেব। প্রথমটার মতন আমরা আমাদের দ্বিতীয় ইফেক্টও ভিডিওর লাস্ট পর্যন্ত করে নেব। সো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ভিডিওটার ভিতর দুইটা ইফেক্ট অ্যাড করে ফেলেছি। সো এখন আমরা আমাদের এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো সেভ করার জন্য আমরা উপরে দেখতে পারবো ডাউনলোডের একটা অপশন আছে। তো আমরা উপরে ডাউনলোডের অপশনে ক্লিক করে দেব। ক্লিক করলে দেখতে পারবো আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে গেছে। সো আমরা আমাদের এই ভিডিওটা প্রথমে আমাদের গ্যালারিতে সেভ করে নিই। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তখন আমরা উপরে কোনায় ব্যাক আসার একটা অপশন দেখতে পারবো। তো আমরা এই কোনায় ব্যাক অপশনটার ভিতর ক্লিক করে দেব। এরপর আমরা নিচে ইফেক্ট নামে যে অপশনটা আছে আমরা ইফেক্টে ক্লিক করে দেব। ইফেক্টে ক্লিক করে আমরা যে ইফেক্ট দুইটা অ্যাড করেছিলাম সেই ইফেক্ট দুইটার ভিতর ক্লিক করব। আমরা নিচে পেয়ে যাবো ডিলেটের অপশন। তো আমরা ডিলেট অপশনে ক্লিক করে আমরা আমাদের দুইটা ইফেক্ট ডিলিট করে দেব। সো দেখতেই পাচ্ছেন আমরা দুইটা ইফেক্ট ডিলিট করে দিয়েছি। সো এখন আমরা আমাদের ভিডিও ইফেক্টে ক্লিক করব। এন্ড সেম আগের মতন আমরা এখানে দেখতে পারবো যে কমিক অপশনটা আছে, আমরা কমিক অপশনে ক্লিক করে নেব। একটু নিচে গেলে আমরা দেখতে পারবো এখানে নিয়ন নামে একটা ইফেক্ট আছে। তো আমরা নিয়ন ইফেক্টের ভিতর ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে টিকমার্ক করে দেব অ্যান্ড এইটা আমরা আমাদের ভিডিওর লাস্ট পর্যন্ত করে নেব এই নিয়ন ইফেক্টটা। সো দেখতেই পাচ্ছেন আমরা নিয়ন ইফেক্টটা আমাদের ভিডিওর লাস্ট পর্যন্ত করে নিয়েছি। এরপর আবার আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। এরপর আমরা বেসিক অপশনটা খুঁজে নেব। তো আমরা বেসিক অপশনে ক্লিক করে দিই। এরপর আমরা সেমভাবে আবার যে ব্লার ইফেক্টটা অ্যাড করেছিলাম প্রথমে আমরা ব্লার ইফেক্টটা অ্যাড করে নিব অ্যান্ড এইটা আমরা আমাদের ভিডিওর লাস্ট পর্যন্ত করে নেব। সো দেখতে পাচ্ছেন আবার আমরা দুইটা ইফেক্ট অ্যাড করে নিয়েছি আমাদের এই ভিডিওটার ভিতর। এখন সেমভাবে আমাদের ভিডিওটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে স্টার্ট হয়ে গেছে। সো আমরা আমাদের এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করে নিই। সো দেখতেই পাচ্ছেন সেভও হয়ে গেছে। সো এখন আবার আমরা সেমভাবে উপরে কোনায় ব্যাক অপশনে ক্লিক করে দেব। ব্যাক অপশনে ক্লিক করার পর আমরা এইখান থেকে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করে নিই আমরা। ইফেক্টে ক্লিক করার পর আমরা আমাদের যে দুইটা ইফেক্ট অ্যাড করেছি সেই দুইটা ইফেক্ট ডিলিট করে দেব। সো দেখতেই পাচ্ছেন ডিলিট করে দিয়েছি। এখন আমরা নিচে দেখতে পারবো ওভারলি নামে একটা অপশন আছে, এই স্টিকার ইফেক্টের মাঝখানে ওভারলি নামে অপশনটা।
তো আমরা এই ওভারলে অপশনটার ভিতর ক্লিক করব। এরপর আমরা এইখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে দেব। এরপর আমরা আমাদের প্রথম যে ভিডিওটা এডিট করছিলাম সেই ভিডিওটা সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে দেব। সো আমরা আমাদের অ্যাড অপশনে ক্লিক করে দিয়েছি। সো এখন আমরা আমাদের এই ভিডিওটা ফুল স্ক্রিন করে নেব। সো এটা একটু তো দেখতে পাচ্ছেন আমরা ফুল স্ক্রিন করে নিয়েছি। তো এটা একটু সাবধানে করে নেবেন। তো নিচে দেখতে পারবেন স্প্ল্যাশ নামে একটা অপশন আছে, ভলিউম অ্যান্ড অ্যানিমেশনের মাঝখানে স্প্ল্যাশ। তো স্প্ল্যাশে ক্লিক করবেন। অ্যান্ড এইখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এইখান থেকে বান নামে যে অপশনটা আছে এই অপশনটা খুঁজে নেবেন অ্যান্ড বান অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা বান অপশনে ক্লিক করে দিই। অ্যান্ড এটার অপেসিটিটা আমরা 50-এর নিচে রাখবো, মানে 50-এর মধ্যেই রাখবো আমরা। তো এটা আপনাদের ভিডিও অনুযায়ী এটা কম বেশি রাখতে পারেন আপনারা, প্রবলেম নেই। এরপর আমরা টিকমার্ক করে দিব। এরপর আবার আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা দ্বিতীয় যে ভিডিও এডিটটা করলাম সেকেন্ড ভিডিওটা এটা অ্যাড করে নেব। অ্যান্ড সেমভাবে এটা আমরা ফুল স্ক্রিন করে নেব। সো এইগুলো একটু সাবধানে করবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন আমরা ফুল স্ক্রিন করে নিয়েছি। এখন আমরা আবার স্প্লেসে ক্লিক করব। স্প্লেসে ক্লিক করার পর এখানে লাস্টে যে অপশনটা আছে আমরা এই অপশনটার ভিতর ক্লিক করে নেব। অ্যান্ড এইখান থেকে আমরা টিকমার্ক করে দেব। সো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের দুইটা ভিডিও এডিট করা ভিডিও ইম্পোর্ট করে নিয়েছি। সো এখন আবার আমরা আমাদের এই ওভারলে অপশনটার ভিতর ক্লিক করব। এই স্টিকার অ্যান্ড ইফেক্টের মাঝখানে যে ওভারলে অপশনটা আছে আমরা এই ওভারলে অপশনটার ভিতর ক্লিক করে নেব। সো আমরা এই ওভারলে অপশনে ক্লিক করে নিই। ওভারলে অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এখানে অ্যালবামের পাশে দেখতে পারবো আমরা স্টক ভিডিও নামে একটা অপশন আছে, স্টক ভিডিওস। তো আমরা স্টক ভিডিওসে ক্লিক করব। অ্যান্ড এইখান থেকে আমরা প্রথমে পেয়ে যাব BAW নামে একটা অপশন। তো আমরা নিচে দেখতে পারবো একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডও দেওয়া আছে। তো আমরা এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব। এরপর আমরা আমাদের এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ফুল স্ক্রিন করে দেব। অ্যান্ড এটা আমরা আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত করে নেব। আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত আমরা আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা করে নেব। এখন আমরা আমাদের এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটার ভিতর ক্লিক করে নেব। এরপর আমরা স্প্লেসে ক্লিক করব। তো আমরা স্প্লেসে ক্লিক করে নিই। স্প্লেসে ক্লিক করার পর এইখান থেকে আমরা 4 নম্বরের যে অপশনটা আছে ওভারলি, আমরা ওভারলি করে দেব। অ্যান্ড এটার অপাসিটিটা আপনাদের ভিডিওর অনুযায়ী আপনারা এটা কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমি অপাসিটিটা 26 রাখলাম। তো আমার ভিডিওটা এডিট করা কমপ্লিট। আমি ভিডিওটা অন করে দেখে নিই ভিডিওটা কেমন হলো। সো দেখতেই পাচ্ছেন আপনারা আমরা খুব সহজে ক্যাপকাট অ্যাপ দিয়ে টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটা বানিয়ে ফেললাম। HDR একটা ইফেক্ট এড করে ফেললাম আমরা আমাদের ভিডিওটার ভিতর। তো এখন আমরা উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। সো আপনারা এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা খুব সহজে এই HDR ইফেক্টগুলো এড করে নিতে পারবেন আপনাদের ভিডিওগুলোর ভিতর। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। অ্যান্ড টিকটকে সকল ধরনের ট্রেন্ডিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। সো আজকের মতন খুদা হবে সবাইকে।